প্রজাপতি ব্রহ্মা তিনি সৃষ্টি করেছেন, কিন্তু এই যে বাক্য, এই বাক্যটা দিতে পারেননি। সুর, তাল, ল, মাত্রা এগুলো কিছু দিতে পারেননি। স্বয়ং ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা সাধনা করেও পারেননি। লাস্টে আমার বিষ্ণু অবতীর্ণ নারায়ণের কাছে যেতে বাধ্য হয়েছেন। ক্ষীরোদ সাগরের পরে শ্রীহরি নারায়ণ বসে থেকে ব্রহ্মাকে বললেন, তুমি আমার শ্রীমতী লক্ষ্মীর রূপ দর্শন করো। এই রূপ দর্শন করে লক্ষ্মীর এক রূপ বাক্য দেবীকে তৈরি করো, অর্থাৎ সরস্বতীকে তৈরি করো। সেই সরস্বতী দেখেছেন স্বয়ং ব্রহ্মা নিজের ছায়ার মাধ্যম দিয়ে তৈরি করেছে। মহারিষি দেবব্যাস ব্রহ্মখণ্ডটা লিখতে যে উনি পাচ্ছেন না, ভগবানের লিপিবদ্ধ করতে পারছেন না। তখন কি করবেন জানেন? চিন্তা করলেন আমি কি করব। তাই হেডবন্ড ঊর্ধ্ব পথে, মানে মাথাটা নিষ্পানে দিয়ে পাটা উপর পানে দিয়ে উনি সাধনা করছিলেন। কাকে? এই বাক্য দেবী সরস্বতী দেবীকে। এই মা সরস্বতী দেবীর সাধনা করলেন। তিনি মা এসে বললেন, বাবা তুমি তো অনেক জ্ঞানী, তুমি একজন মণি, তুমি অনেক জ্ঞানী হয়ে আবার আমার কি প্রয়োজন? বললেন, মা আমি ব্রহ্মগীত রচনা করতে হলে, আমি ভগবানের কথা লিপিবদ্ধ করতে হলে তোমার প্রয়োজন। বলল, বাবা আমাকে প্রয়োজন মেনে নিলাম, কিন্তু তুমি আমাকে ডাকার মধ্যে দিয়েই আমি এসে যাব, কিছু আমার তো প্রয়োজন আছে। আমি তো দেখব তুমি আমার ভক্ত হতে পেরেছ কিনা। একজন ডাকলেই আমি চলে এলাম, আমি তো দেখব তোমাকে ওজন করে তুমি কেমন। যখন এ কথা বললেন, মা আমি তাহলে আপনার শ্রীপাদ পদ্মকমল চরণে কিভাবে পৌঁছাবো? বলল, তুমি এখানে বসবে, এই সরস্বতী নদীর কূলেই তুমি বসবে, বসে আমাকে সাধনা করবে। তোমাকে আমি একটা ফল দিচ্ছি। তা কি ফল? ফলটা তো চেনেন, সেটার নাম হলো কুল। এই কুল দিলেন, দিয়ে বলল এই কুলটার থেকে চারা অঙ্কিত হবে, তার নিচেই বসে সাধনা করবে। এই কুল গাছে কুল ধরবে, কুলের ফল অর্থাৎ কুলটা পাকবে, পাকার পরে তোমার মস্তকের পরে যেদিন পড়বে সেদিন তোমার সাধনা সিদ্ধ লাভ হবে, তার আগে না। উনি সেইভাবে সাধনা করতে লাগলেন। ব্যাসমণি আমার সাধনা করতে করতে ওই কুলটা যখন মস্তকে পড়লেন, একটা গাছে একটাই কুল হয়েছে, একটা কুল। উনি তারপরে ব্রহ্ম গীত রচনা করার পর, গ্রন্থ লিপিবদ্ধ করার পর, এই মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে ওই ফলটাই তিনার চরণে আত্মনিবেদন করবার পরে ওই কুলের প্রসাদ উনি পেয়েছিলেন। শুধু এই কুলটাই ভাববেন না, এই কুলটা নিয়ে সমাজের একটা মাধুর্য আছে। কেমন? যেমন দেখেন কুল, এই কুলটা দেখেন আমরা নদীর একুলে আর একজন নদীর ওকুলে, এটাও একটা কুল, নাকি বলে? আবার আমরা ব্রাহ্মণ, আর একজন কায়স্ত্র, আর একজন শামশাই, জাতির একটা কুল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তিনি বললেন তোমরা ওই আত্ম অহংকারের কুল ছেড়ে, ওই হিংসার কুল ছেড়ে, আত্ম অহংকারের কুল ছেড়ে তোমরা বৈষ্ণব ভাবাবেশে কৃষ্ণ কুলে এসে একবার আমাকে ডাকো। সরস্বতী দেবী তিনার কৃপা করলেন। এই দেবব্যাস মণি ওই একটা কুলের থেকে, একটা কুল ফলের থেকে যখন মায়ের চরণে অর্পণ করলেন, এক গাছে হাজার হাজার কুল হলেন। এই হাজার হাজার কুল থেকে নিয়ে ওটা একটা বনে পরিণত করলেন। এখনো সেটা আছে।
আপনারা গেলে দেখতে পারবেন। ছোটই বড়ই বালক বৃদ্ধ এটা কোনো বিচার নয় যে আমার ছেলে পড়াশুনো করে বলে, আমার মেয়ে পড়াশুনো করে বলে তাকেই পূজা করতে হবে, এমন কথা নয়। এখানে বালক বৃদ্ধ যুব নারী সবাই তিনার চরণে পুষ্প অর্পণ করতে পারে। আপনারা করবেন কেন? শুধু আমরা নয়, এ জগতে স্বয়ং ভগবানও, আজ স্বয়ং ভগবানও নিজে সরস্বতী দেবীর কাছে হাত জোর করে বলেছিল, মা, ও মা, যখন রামায়ণে রচিত রাবণের ভাই কুম্ভকণ্ড যখন বর যেতে যাবে, তুমি তার আল জিহ্বায় ভর করে ওজন্য বলো যে 6 মাস সেবা করবে আর 6 মাস ঘুমাবে। রামায়ণে লেখা আছে। তাহলে স্বয়ং ভগবান যদি সরস্বতী দেবীর কাছে হাত জোর করে নিবেদন করতে পারে, আমরা তো পাপাচ্ছন্ন জীব, আমরা তো আগে হাত জোর করে মা সরস্বতীর কাছে প্রার্থনা করতে হবে।